নেশার সাথে আগে পরিচিত ছিল না ত্রিপুরা রাজ্যের মানুষ। 2018 সালে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর স্লোগান তোলা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার। নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য কোনো নেশা কারবারির পক্ষপাতিত্ব করা হয়নি, কোনো নেশার কারবারিকে বরদাস্ত করা হয়নি। শনিবার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এই কথা বলেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার দেব। প্রাচ্য ভারতী স্কুলে হয় এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বিপ্লব কুমার দেব আরও বলেন, 2018 সালে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি 30টি বিধানসভা কেন্দ্রের মানুষের ভোট নিয়ে লোকসভা ভোটে জয়ী হতে চান বলে জানান বিপ্লব কুমার দেব। নির্বাচন লোকসভা প্রতি 5 বছরই একবার আসে, আর প্রতি 5 বছরেই একজন ক্যান্ডিডেট হয়। এবার আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। বনমালীপুর লোকেরা আমাকে ভোট দিয়েছে, ওর ইতিহাস তৈরি করে বিধায়ক বানিয়ে মুখ্যমন্ত্রীও বানিয়েছে। এবার 30 বিধানসভার লোক আমাদের ভোট দেওয়ার সুযোগ পেয়ে গেছে। সাংসদ আমি এখনো আছি, রাজ্যসভার সাংসদকে এমএলএরা ভোট দিয়েছে, আর লোকসভার সাংসদকে আম জনতা। আর আমি ভাগ্যবান, 30 বিধানসভার ত্রিপুরার মানুষ এবার আমাকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আর তাদের আশীর্বাদ পাওয়ার সুযোগ তো ভাগ্য আমার করেছে। বন্ধুরা, বনমালীপুরকে সবাই চেনে না, বনমালীপুর মানুষকে সবাই বোঝো। আমাদের মধ্যে রাজীবদা আছেন, যখন 2023 নির্বাচনে রাজীবদা ভোটের পিছিয়ে মানে ট্রেনিং হচ্ছিল, তখন রাজীবদা আমাকে ফোন করেছে। আমার কষ্ট হয়েছিল যে আমার প্রদেশ সভাপতি, আমি এত বলার পরও বনমালীপুরের মানুষ ভোট দিল না, আর এমন একজনকে ভোট দিয়েছে সে বাড়ি থেকে বেরোয় না। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।